আগামীর পার্লামেন্টে কোরআনকে দেখতে চাই, রাজি আছেন তো সবাই? ভাই বলবেন হুজুর রাজনীতির কথা বলেন না। এই দেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনিও ছিলেন মুসলমান, বিএনপির বেগম খালেদা জিয়া তিনিও মুসলমান, তারেক জিয়া তিনিও মুসলমান, লন্ডন যিনি চালাইছেন এরশাদ সাহেব তিনিও মুসলমান, এনসিপির যতগুলো নেতারা আছে তারাও মুসলমান, জামাতের শফিকুল ইসলাম শফিক সাহেব তিনিও মুসলমান, খেলাফত মজলিসের তিনিও আল্লামা মামুনুল হক তিনিও মুসলমান, ইসলামী আন্দোলনের আমির সাহেব মুফতি রেজাউল করিম সাহেব তিনিও কিন্তু মুসলমান। তাহলে যদি তারা সংসদে যায়, কোরআন সুন্নাহর সংসদটা কায়েম হলে আমাদের কোনো সমস্যা আছে? সুতরাং আমরা যদি চাই, তারা যদি সংসদে যায়, আমরা দুনিয়ার অন্য কিছু চাই না, আমরা একটাই জিনিস চাই, আগামীর পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। কথা বলেন ঠিক কি না? মুসলমানরা পার্লামেন্টে যাবে আর কোরআন দিয়ে শাসন করবে না, এটা কোনোদিন হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কি না? সুতরাং আগামীর পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আবার দুই হাত উঁচু করে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।